হাসি আর এই ভিডিওগুলি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়। এখানে কোনো ক্যাপারেলকে ছোট করা হয় না, তো প্লিজ কেউ এটাকে সিরিয়াসলি নিও না। তো চলো নেক্সট পার্ট শুরু করা যাক। মান ইজ নট এ সরকারি, ইট ইজ ভেরি ভেরি দরকারি। যাকে তাকে ডু নট টার্ন, যত্নে রাখো মান সম্মান। মনটা দেবে জাস্ট তাকে, লাভ করবে অনলি যে তোমাকে। আয়ুর খাতার মধ্যে সুন্দর করে ছন্দটা লেখা ছিল। তে সেটাকে ব্যাগ থেকে বের করে গভীর মনোযোগ দিয়ে পড়ে নিল। আয়ু ওয়াশরুমে গেছে, সেই সুযোগে মেয়েটা তদন্ত করছে। আজ তাদের ক্লাস টেস্টের রেজাল্ট দিয়েছে। তে সেখানে 50-এ 39 পেয়েছে, আর আয়ু পেয়েছে 38। তের মতে কিছুতেই আয়ু 38 পেতে পারে না, সে তার থেকে অনেক কম পাবে। সে পড়াশোনা করে না, তারপরেও কি করে সে 38 পেতে পারে? আয়ু ওয়াশরুম থেকে ফিরে এসে নিজের বেঞ্চে তেকে দেখে ভ্রু কুচকে এগিয়ে গিয়ে বলল, তুই আমার সিটে কি করছিস? তে খাতাটা দেখিয়ে বলল, এ আয়ু, তুই এসব কি লিখেছিস? আয়ু খাতাটা ছো মেরে ছিনিয়ে নিয়ে বলল, তোকে কে পড়তে বলেছে? আরে আমি পড়তে পারি তাই পড়েছি। এভাবে তোর ব্যাগে হাত দিলে স্যারকে কি বলে দিস কেন? হ্যাঁ, আচ্ছা ছাড় আমার কথা, তুই বল না, তুই কি কাউকে ভালোবাসিস? অনলি মনটা তাহলে কাকে দিবি? আয়ু ফিক করে হেসে উঠল, ব্যাগে খাতাটা রাখতে ব্যস্ত হয়ে পড়ল। দূর পাগল মেয়ে, আমি ভালোবাসবো আমার বরকে, তুই যেমন তোর বরকে ভালোবাসিস ঠিক তেমন। আচ্ছা, তোর বর তোকে? তে চোখ রাঙিয়ে উঠে দাঁড়ালো, বলল, আয়ু খবরদার আমাকে পার্সোনাল কথা জিজ্ঞাসা করবি না। বরবাবু আমাদের বলতে বারণ করেছে, এখানে শুধু পড়াশোনা। আর আমি কি বোকা নাকি যে তোকে ওইসব কথা বলে দেবো? কিসব কথা? শাট আপ ননসেন্স। আই অবাক চোখে তাকালো। তে মুখ বাঁকিয়ে পাশের বেঞ্চের মেয়ের সাথে কথা বলতে শুরু করে দিল। সুগা গাড়ি নিয়ে বেশ কিছুক্ষণ হয়েছে দাঁড়িয়ে আছে মেন রোডের ওপরে। জিমিনের আসার কথা। জিমিন তাকে নিচ থেকে ফোন করে বলেছে যেন দেখা করে, কোথায় যেন যাবে। সুগা শুনে অফিস থেকে বেরিয়ে বাবার গাড়িটা নিয়ে ছুটে এসেছে। জিমিন ত্রিপুরায় যায়নি। কেন যায়নি সুগাকে সেই কথা সে বলেনি। সুগা তাকে প্রশ্ন করেছিল, জিমিন উত্তর দিয়েছিল, আমার ইচ্ছে আমি যাইনি, তোকে বলতে বাধ্য নাকি আমি? মেয়েটা এখন সুগার সাথে কথা বলতে একটু সহজ হয়েছে। সুগার নিজ থেকে আগের মতো তাকে আর বিরক্ত করে না, যখন তখন তাকে ফোন করে না, দেখা করে না, দূর করে নিয়েছে নিজেকে। এতে যদি মেয়েটা এখানেই থেকে যায়, থাকুক না, সে না হয় দূর থেকেই দেখবে। গাড়ির উইন্ডোর দিকে তাকিয়ে জিমিনকে আসতে দেখে সুগার শান্ত মনে যেন ঝড় উঠল। এই মন কাড়া বিকেলে দূরের ওই আকাশে নীল সাদা চাদরের বুকে যেন এক বেগুনি রঙের ফুল ফুটেছে। জিমিন শাড়ি পরেছে, তার চুলগুলো বাতাসে উড়ছে, কানে ঝুমকো যেন নৃত্য করছে, দু হাতে চুড়িগুলো দুলছে। সুগার শ্বাস যেন আটকে গেল, দৃষ্টি আটকে গেল জিমিনের স্নিগ্ধ মুখের ওপর। তার দিকে তাকিয়ে থাকতে থাকতে মেয়েটা যে কখন তার সামনে এসে দাঁড়িয়েছে সেটা সে টেরও পায়নি। জিমিন গাড়িতে উঠে বসতে তার চুড়ি রিনিঝিনি শব্দে সুগা যেন নিজেকে শক্ত করে স্টিয়ারিংটা ধরে সামনের দিকে তাকালো। তার হাঁটু কাঁপছে, বুক ধড়পড় করছে, চোখ বুজে আসছে। জিমিনকে সে অন্যের উপর দেখলেই তার এমনটা হয়, ভালো লাগার এতটাই রেশ পড়ে যায় তার মনে। কি হলো, চল। জিমিন সিট বেল্ট পরে কথাটা বলল। সুগা থতমত কে বলল, জিমিন। জিমিন এক হাত তুলে তাকে থামিয়ে দিল। খবরদার। কি? জিমিন বলে তুই আমাকে ডাকবি না, তোর মুখে জিমিন নামটা বেমানান লাগে। তাহলে কি বলে ডাকবো? আর জাঙ্কুকের অফিস ছিল না, সে বাড়িতেই ছিল। তেকে স্কুলে দিয়ে টুকিটাকি কাজ করছে, মিনিকে দারোয়ানের কাছেই রেখে যায়, কিন্তু আজকে সে তার সাথেই আছে। তে স্কুল থেকে ফিরে এসে জাঙ্কুকের কালো ট্রাউজার আর নিজের একটা ব্লু টপ পরে মিনিকে নিয়ে সুইমিং পুলের পাশে বসে আছে। জাঙ্কুকও তার পাশে পা ছড়িয়ে বসে আছে, দুজনে গল্প জুড়েছে। তে ক্লাস টেস্টে ভালো নাম্বার পেয়েছে, তাই তাকে ঘুরতে নিয়ে যেতে হবে গ্রামে কাকিমার কাছে। আচ্ছা বড়বাবু, তুমি স্মোক করো? জাঙ্কুক ঠোঁট কামড়ে হাসলো। তার বউটা প্রচুর প্রশ্ন করতে শিখেছে। সে তার কাজ ঘেঁষে বলল, তোমার মনে হয় তুমি ড্রিঙ্ক করো? দেখেছো কখনো? তুমি প্রেম করো? করি তো। কি? করি তো। তে তার দিকে পুরোপুরি ঘুরে বসলো। কার সাথে? জাঙ্কুক ভাবুক হয়ে বলল, আছে এক সুন্দরী রমণী। কি বললে? তাকে দেখলেই প্রেম প্রেম পায়। তে হাঁটুতে ভর দিয়েছে, দুহাত কোমরে রেখে বলল, কে? ওই লিসা? তোমাকে না আমি। তে ধাক্কা দিল বুকের মধ্যে। জাঙ্কুক পুল সাইডে কান্নিসে পড়ল, মাথায় শেষে জল। সে অবাক হলো, মজা করা তার ঘাট হয়েছে। তে এদিক ওদিক তাকালো, দারোয়ানকে এখান থেকে দেখা যাচ্ছে না, এখানে কেউ একটা আসবেও না, তাই সে পেটের ওপর চেপে বসলো, দু হাতে জাঙ্কুকে চুল টেনে ধরে বলল, লজ্জা করে না বউ থাকতে প্রেম করো? জাঙ্কুক তার হাত চেপে বলল, এই বউ, এত কথা শিখলে কি করে? তে চোখ লাল করে বুকে ঝুঁকে বলল, আমি কি বাচ্চা? না, তুমি চৌবাচ্চা বরবাবু।
জাঙ্কুক হো হো করে হেসে উঠল। তা দেখে তে বড্ড দুঃখ পেল। সে সরে গেল, মুখ ফুলিয়ে মিনিকে দুহাতে চটকাতে লাগলো। জাঙ্কুক এবার উঠে বসলো। মেয়েটা নাক ফুলিয়ে রেখেছে, বেশ লাগছে দেখতে। এই 5 মাসে সেই ভয়ঙ্কর ঘটনা থেকে সে পুরোপুরি বেরিয়ে এসেছে। গতকাল হসপিটালে গিয়েছিল, ডক্টর চেক আপ করেছে। তে এখন অনেকটাই স্বাভাবিক হয়েছে। এখন তো পাকা গিন্নির মতো স্বামীর ওপর নজরদারি করাও শিখেছে, আবার রাগও করে। জাঙ্কুক উঠে দাঁড়াতে তে আর চোখে তাকালো। তাকে রেখে সে চলে যাচ্ছে। সেও রাগ করে বসে থাকবে, উঠবেই না এখান থেকে। জাঙ্কুক আর মোড়া ভাঙলো। হঠাৎ করে ঝুঁকে তেকে পাজা করে তুলে নিল। তে মিনিকে ছাড়েনি। বুকের ভেতর এখন ইঁদুর দৌড়াচ্ছে তার। তবে মুখটা থমথমে রেখে ঘাড় অন্যদিকে ঘুরিয়ে নিল। জাঙ্কুক সেটা দেখে হেসে তের ডান কাঁধে নাক ঘষে বলল, প্রেমে তো আমি রোজ পড়ি, তা শুধু একজনেরই, আর সেটা হলো আমার টিয়া পাখি, আমার সুন্দরী বউ, বুঝলে? তে গোল গোল চোখে তার দিকে তাকালো। মিনিকে বুকে চেপে জাঙ্কুকের গালে চুমু দিল। তার হাসির শব্দে মাতোয়ারা হলো সারাটা ঘর। ঝিলের ধারে জলটা টলমল করে দুলছে। তার পাশেই বসে আছে জিমিন, আর দুর্বার ওপর অত্যাচার শুরু করেছে। সুগা পাশে বসে দেখছে। তার চুলটা উঠছে, লাল রঙের টি শার্ট ফুলে ফুলে উঠছে। কথা বলছে না, শুধু সামনের দিকে চাঁদের আলো পড়ে চিকচিক হয়ে থাকা জলটার দিকে তাকিয়ে রয়েছে। জিমিন ডান পাশে বসে থাকা সুগাকে এক নজরে দেখেই চলেছে। সুগা দৃষ্টি দিয়ে রেখেছে জলের ঢেউয়ে। কিছু বলবি না? সুগা পাশে থাকা চকলেট চিপসের প্যাকেটগুলোর মধ্যে চিপস মুখে নিয়ে বলল, না। কেন? তুই এখানে আসতে চেয়েছিস, নিয়ে এসেছি। কথা বলতে চেয়েছিস? জিমিনের বুকটা কেমন ছ্যাদ করে উঠল। এ ছেলে এত গম্ভীর কি করে হয়ে গেল? খুব কি পর করে ফেলেছে সে? সুগা তাকে দূর করে দিলে সে তো শেষ হয়ে যাবে। সেদিন হসপিটালে তাকে বুকে চেপে ধরতে জিমিন তার ভিতর চেহারা অস্থির চিত্ত দেখে বুঝেছে সুগা তাকে কতটা ভালোবাসে। এমনকি সেও তাকে ভালোবেসে ফেলেছে। তবে ও এমন কেন করছে এখন? দেখ সুগা, আমাকে রাগাবি না কিন্তু। আমি রাগাচ্ছি না। তাহলে? তাহলে কি? আমরা 2 ঘন্টা হয়েছে বসে আছি, তুই একটা কথাও বলিসনি। অভিযোগটা এবার করেই ফেললো। সুগা চুপচাপ কাছে ঘেঁষে বসলো, নির্বিঘ্নে বলল, তোকে অনেক সুন্দর লাগছে হৃদ। জিমিন একটু থতমত খেয়ে গেল। এটা শোনার অপেক্ষাতেই তো সে ছিল, অথচ এতটা সময় নিল সেটা বলতে। সে ডানাতে কানের পাশে চুলটা সরিয়ে বলল, এতক্ষণ পথ দেখলি? দেখেছি তো অনেকক্ষণ, তখন তো বলতে পারিনি। কেন? আমার যে সে অধিকারটাই নেই। জিমিন তার দিকে তাকিয়ে বলল, তাহলে এখন কেন বললি? ইচ্ছে হলো। জিমিন এবার বেশ বিরক্ত হলো। কি সমস্যাটা কি তোর? সুগা ঠোঁট এলিয়ে হেসে বলল, কোনো সমস্যা নেই। তুই এভাবে কেন? সুগা পাশ থেকে কোকের বোতল হাতে নিয়ে ব্যস্ত হয়ে বলল, বাড়িতে চল। জিমিনের জেবটা মাথায় চেপে গেল। যাবো না, তুই যা চলে। জিমিন উঠে অন্ধকারের দিকে যেতে লাগলো। সুগা কিছুক্ষণ চেয়ে রইল। ওদিকে একটা বাগান আছে, তবে পরিষ্কার হয় না, কেউ ভেতরে যায়ও না, লাইটও নেই। অভিমানী মেয়ে এখন সেদিকেই হেঁটে যাচ্ছে। তার শাড়িটা বাতাসে দুলছে, হাতের চুড়ি সে খুলে ঘাসে ছুঁড়ে ফেলেছে। সুগা তার পাগলামি দেখে হেসে উঠল। এভাবেই তো সে তার জিমিনকে দেখতে চেয়েছে, তার হৃদকে দেখতে চেয়েছে। দৌড়ে গিয়ে তার বাহু ধরে বলল, ওদিকে কোথায় যাচ্ছিস? জিমিন হাত ছাড়াতে চেষ্টা করে বলল, মরতে যাচ্ছি, যাবি? তুই কি সেই অনুমতি দিবি? জিমিনের চোখ থেকে এবার জল গড়িয়ে পড়ল। সে 2 হাতে সুগার বুকে শার্টটা মুঠো করে ধরে বলল, ভালো করে কথা বলছিস না কেন? কষ্ট হচ্ছে? জিমিনের জলে ভরে উঠেছে চোখ। সুগা চোখ মুছিয়ে দিয়ে বলল, আমার তোর থেকেও বেশি কষ্ট হচ্ছে। আমি তোর কথা রাখছি, তোর থেকে দূরে থাকছি। জিমিন কিছুক্ষণ তার দিকে চেয়ে রইল। নিভৃতে কাঁদতে কাঁদতে সুগার গলা জড়িয়ে ধরে বলল, দূরে থাকবি না, একটুও থাকবি না। আমি তোকে দূরে রাখতে পারবো না। বিয়ে করবি তুই আমায়? তুই এভাবে আমাকে সারা জীবন মেনে নিতে পারবি? না, পারবো না। জিমিন বাঁধন খুলতে লাগলো। কেন? সুগা হেসে তাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, তুই বললে মেনে নেব না। তুই করে ডাকবি না, আমি না তোর বর, তুমি বলবি। কিচেনের আজ বেহাল দশা। ফ্লোরে কয়েকটা বাসন পড়ে আছে। আলু, পেঁয়াজ, আদা, রসুন কোষা চারিদিকে ছড়িয়ে রয়েছে। তে গরম প্যানে তেল দিয়ে পেঁয়াজ কুচি করতে ব্যস্ত। জাংকুক তার পাশে দাঁড়িয়ে জল খাচ্ছিল, প্রস্তুতি নিচ্ছিল কিচেনটা পরিষ্কার করা। তে পেঁয়াজ ভাজতে ভাজতে বলল, আজ রান্না ভালো হবে দেখো। জাংকুক ঢোক গিলে পাশে এসে দাঁড়ালো। কিভাবে? হতেই হবে। একগাল হাসি দিয়ে সে বলল, সে জিনের কাছ থেকে টুকিটাকি কিছু রান্না শিখেছে, সেই জন্য সন্ধ্যার পড়া শেষে সে রান্না করতে চলে এসেছে। বরবাবু? লিসা ফোন করেছিল। ভ্রুটা কুচকে গেল। লিসা ফোন করেছিল? কাকে? আমাকে?
তোমাকে কিভাবে? জাঙ্কুক পাশে গিয়ে দাঁড়ালো। তোমার নাম্বার কোথায় পেলো? জানি না। কি বললো তোমায় ফোন করে? বলেছে তোমার সঙ্গে প্রেম করছে। হোয়াট? জাঙ্কুক চমকে উঠলো। সে প্রেম করে? লিসাই কথা বলেছে? এই জন্যই বিকালে তে তাকে এত জেরা করছিল? তে ঘাড় কাত করে বলল, বলেছে তো। আর কি বলেছে? আর তুমি কি বললে? বললাম আমার তো স্বামীই নেই। কি? দ্বিতীয় শখ খেলে জাঙ্কুক। এই মেয়ে বলে কি? স্বামী নেই মানে? জল জ্যান্ত দাঁড়িয়ে আছে আর বলছে স্বামী নেই? বুকটা চেপে বড় বড় চোখে তাকালো তার দিকে। তে ঠোঁট চেপে হেসে বলল, বলেছি আমার একটা সুন্দর বরবাবু আছে। জাঙ্কুক এবার শ্বাস ছাড়লো, বোকা বোকা চোখে হাসলো। এই মেয়ে তো দুষ্টু কবে হলো? আর কি বললে শুনি? তে পনির আলু মশলা কষে জল দিয়ে জাঙ্কুকের দিকে তাকিয়ে বললাম জানি রে ডাইনি, তোকে বলতে হবে না। কি? হ্যাঁ, আজ একের পর এক শখ দিচ্ছে তার বউ। তে মিটি মিটি হেসে জাঙ্কুকের বাগালে ঠোঁট ছুঁয়ে চুমু দিয়ে বলল, আমার বরবাবু শুধু আমাকেই ভালোবাসে, সেটা আমি জানি। তুমি এত বোঝো? কেন, আমি কি বোকা নাকি? জাঙ্কুক হাসলো। তের কপালের ঘাম মুছে দিয়ে রুমের দিকে যেতে লাগলো। এই লিসা কেন তাদের মধ্যে অশান্তি সৃষ্টি করতে চাইছে সেটা তাকে জানতেই হবে। কি চায়টা কিসে? দিনগুলো বিচ্ছেদের তিক্ততা ভুলে ভালোবাসার শক্তিতে বিরহ বেদনা সব পেছনে ফেলে ভালোবাসার মধ্যে দিয়ে কাটতে লাগলো। তে জাঙ্কুকের জীবন অনেকটা এগিয়েছে। তাদের পথ চলা নতুন নতুন ভাবে সৃষ্টি হচ্ছে। জাঙ্কুকের দায়িত্ব কর্তব্য কোনো কালেই হেরফের হয় না। তাদের মধ্যে মনোমালিন্যতা যে আসেনি তা নয়, মাঝে মধ্যে টুকটাক রাগ অভিমান এসেছে, তবে সেটা কিছু সময়ের জন্য। দেখতে দেখতে মেয়েটা সুস্থ হয়ে উঠেছে। এখন সে পুরোপুরি একজন অ্যাডাল্ট মেয়ে। সবটা বুঝতে ও জানতে শিখেছে। তে সোফায় বসে ফোন ঘাঁটছে। জাঙ্কুক তার দিকে এগিয়ে এলো। কি দেখছো? এই যে এটা দেখছি বলে তে ফোনটা জাঙ্কুকের দিকে এগিয়ে দিল। সেখানে দেখা যাচ্ছে এক পূর্ণিমা রাতে নির্জন মাঠের মাঝে গোলাপের পাপড়ির গলিচায় কাপল হেঁটে হেঁটে যাচ্ছে। রোমান্টিক মহল তৈরি সেখানে। জাঙ্কুক সেটা দেখলো। কি এসব? তে চোখ গরম করে বলল, তুমি দেখো, দেখে শেখো। এতে শেখার কি আছে? তে আফসোস করে বলল, সুগার সামনের সপ্তাহে বিয়ে হচ্ছে, পরের সপ্তাহে হানিমুনে যাবে। সো নতুন বিয়ে করছে, যাবে না? তুমি নিয়ে গেছো আমায় কখনো? তে বাঁকা চোখে তাকিয়ে বলল। জাঙ্কুক তাকে ধরে একটু দুলে দুলে বলল, মনে নেই? গত বছর তো মালদ্বীপে গেলাম জেহোপ আর ন্যান্সিদির সাথে। হানিমুনে? ওদের সাথে? ওটাকে হানিমুনে যাওয়া বলে? দেখো, হানিমুনে যাওয়া যা না যাওয়া তাই, সারাদিন এদিক ওদিক লাফালাফি আর রাতে খাট দখল করে ঘুম। কি কি বললে? কই কিছু না তো। তুমি এরম কেন? কেমন? তে ঘাড় বাড়িয়ে ইশারা করে বলল, ওসব করতে ইচ্ছা হয় না। কি সব? তে একটু ঘেঁষে বসলো। একটু বোঝাতে হবে তাকে যে জাঙ্কুকের বুকের কাছে ঝুঁকে পড়ে তার বাটন খুলে একটু উঠে গেল। জাঙ্কুক ভ্রু কুচকে তাকালো। তে তার বুকের কাছে কপাল ঠেকালো। পর বাবু, আমি কিন্তু এখন সবটা বুঝি। তোমার আমার বয়স কত? জাঙ্কুক ঠোঁট চেপে তাকালো। এসব আবার কি? তবুও বলল, 21। বিয়ে হয়েছে কত বছর হলো? 3.5 বছর। তে আটকে আটকে বলল, সাড়ে সাড়ে 3 বছর? সো আমরা একবারও? আরে কি বর বাবু! জাঙ্গু একটা বোকাবুকি চাহিনি দিয়েছে। তে নাক ফুলিয়ে তাকালো। এভাবে কেন তাকিয়ে আছো? চলো একটু গার্ডেন থেকে ঘুরে আসি। তে কটমট চোখে তাকালো আর ধূপধাপ করে সিঁড়ি বেয়ে রুমে চলে গেল। এ ছেলে এমন কেন? তখন নয় ছোট ছিল, কিছু বুঝতো না, আর এখন এখন তো সে সবটাই বোঝে। তোর মা রাগ করেছে রে মিনি। তুই বল, আমি এত নার্ভাস কেন হই? তোর মাকে আদরে যতনে আগলে রাখতে রাখতে সেসব খেয়াল আটকে রাখতে শিখে গেছি, কিন্তু ইদানিং দেখছি বউটা আমার একটু কাছে আসতে চায়। কি করি বলতো? মিনি গর্জে উঠলো, হাত পা ছুড়লো। জাঙ্কুক তাকে সোফায় ছেড়ে দিল। মায়ের সাথে তার মিনিও এখন রেগে গেছে। এখন এই মা মেয়ের রাগ সে কিভাবে ভাঙাবে সেটা ভেবেই সে পারছে না। সো গাইস, দ্যাটস অল টুডে। আর এই স্টোরিটা কালকেই শেষ হয়ে যাবে। আর তারপরে আমি কি স্টোরি দেবো তোমরা সাজেস্ট করতে পারো, তবে পদ্মজা আর মাই হেভেন্স ফ্লাওয়ার এই দুটো বাদ দিয়ে অন্য স্টোরি আমাকে বলো, ওকে? আমি চেষ্টা করবো সেটার উপর কিছু বানানোর। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করা নিয়ম।